আজকে আমার দিদুনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি মার কাছে একটু আবদার করেছিলাম যে মা একটু মোচা খাইয়ে যেও, তো হিং ফোড়নে মোচার ঘন্ট। হ্যাঁ, মা চলে যাওয়ার আগে আর আসা হয় না, তাই দেবীদি বলেছে আজকে রাতের খাওয়া দাওয়াটা এখানেই হবে। আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি। আরে দেখো কি সুন্দর প্রাইস। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তা আগের দিনের ভিডিওই বলছিলাম যে মার তো কলকাতা যাওয়ার সময় চলে এসেছে, আর কয়েকটা দিনই মাত্র হাতে গোনা। তো সেইখানে আমি মার কাছে একটু আবদার করেছিলাম যে মা একটু মোচা খাইয়ে যেও। তা অয়ন গিয়ে বাঙালি বাজার থেকে মোচা নিয়ে এসেছে, মা কেটে কেটে দিয়ে একদম সিদ্ধ টিদ্ধ করে দিয়েছে। আজকে আমার দিদুনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মা বলে দিল, আমি সেভাবেই করবো। তো আমার দিদুন এই মোচার ঘন্টটা খুব ভালো রান্না করতো, নিরামিষ মোচার ঘন্ট, নারকোল টারকোল দিয়ে করতো, আর ফোড়নে একটু হিং দিত। তো হিং ফোড়নে মোচার ঘন্ট, হ্যাঁ, আমার দিদুনের হাতের এটা একটা খুবই জনপ্রিয় খাবার ছিল আর কি। আমরা গেলেই বলতাম তুমি ওটা একটু বানাও, বা বানালেও আমাদের জন্য টিফিন বক্স করে পাঠিয়ে দিত। আর আজকে সকালবেলাটা আমরা একটুই খাবার দাবার ঘরে যা আছে এই মোচা টোচা এইসব দিয়ে চালিয়ে দেবো। রাত্রিবেলা দেবীদির বাড়িতে নিমন্ত্রণ। তো মা চলে যাওয়ার আগে এটা বলেছে, কাকিমণি তুমি একবার ঘুরে যাও, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো নিশ্চয়ই ওখানেও কিছু আয়োজন করবে। চলো ঝটপট বানিয়ে ফেলি। মোচা কেটে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আছে। হ্যাঁ, হাত দিয়ে একটু চটকে রাখা আছে। একটু আলু দেবো, আলু কাটা আছে। সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিই, দুটো গোটা দিয়ে দেবো, তেজপাতা, আর দেবো হিং। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, সামান্য একটু হলুদ, আদা, কাঁচা লঙ্কা, নারকোল, জিরে, আর দেব দুটো এলাচ। এটা দিয়ে মশলাটা হবে, মশলা বানাবো। হ্যাঁ, টমেটো দিত না দেখতাম। এই তো দুটো এলাচ দিলাম, এই যে দেখতে পাচ্ছ। লঙ্কা, আদা, জিরা, নারকোল, একবারে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট এরকম দেখতে হয়েছে। হ্যাঁ, দিদুনদা তো শিলপাটায় করতো, তাদের স্বাদ আর এই স্বাদের তফাৎ আছে। আলু তুলেও রাখা যায়, আমি এর সাথেই দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মোচাটা দেব, তারপরে ছোলা আর নারকোল, আর নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দেখে দিতে হবে। আমার দিদুন কিন্তু নিরামিষ রান্না একদম ঘি গরম মশলা বাদ দিত না, লাস্টে ঘি গরম মশলা। আমি ঠাকুমাকেও দেখতাম, মানে আগেকার মানে আর গরম মশলা শিলপাটায় বেটে দেওয়া হতো না, গুঁড়ো তো না। না, আমি ঠাকুমাকে এটা বেটে বাটিতে থাকতো। আচ্ছা, হ্যাঁ, ওই তো তখন তো আগে তো মিক্সি টিক্সি ছিল না, মাও করতো বা সবাই আগে ওটাতেই করতো। স্বাদ ওই জন্যই তাদের রান্নায় এত দ্বিগুণ হতো। ঠাকুমাকেও দেখতাম সব রান্নায় গরম মশলা দেবেই। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানেই দিয়ে দেবো চিনি। মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, আমি এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটা হাত দিয়ে চাইলে আরো মানে চটকে নেওয়া যেতে পারে, আমরা একটু ঝুড়ো ঝুড়ো রেখেছি, মানে এরকমই দেখতাম করতে। এবার কি এটা মানে কষবে? এটা মজবে। হ্যাঁ, মিনিট 5 পরে সিদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। নারকেল কুচুনো, গরম মশলা আর ঘি।
না রান্না অলমোস্ট ডান। হ্যাঁ, মোচার ঘন্ট। কাটতেই যা সময় লাগে। না, ওই সিদ্ধ করে ভাপ দিয়ে জল ফেলে রাখতে, এক থালা ভাত খাওয়া যায়। মিষ্টিটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিও। আমরা যেমন নিরামিষি তরকারিতে একটু মিষ্টি খাই, তাই আমি পরে একটু চিনি দিয়েছি। আচ্ছা, হিমঘরণে মোচার ঘন্ট কিন্তু একেবারে রেডি। তো আমরা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। এবার একটুখানি মা ওদের জন্য তো টুকটাক একটু কিছু নিয়ে আসবে, চলে যাবে, তো ওদের হাতেও তো কিছু দিতে ইচ্ছা করে। মা বলছে কি এমন কিছু দেবো, হ্যাঁ রোজ ওরা সেটা ব্যবহার করবে আর ভাববে যে আমি দিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কিছু প্রয়োজনীয় জিনিসই দেওয়া হবে। আবার দেখা হচ্ছে বিকেলবেলা। সন্ধেবেলা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি দেবীদির বাড়ি। তো মা ওই শর্মির জন্য আর সৌরিশের জন্য দুটো বোতল কিনেছে, ওরা স্কুলে নিয়ে যেতে পারবে। আর শম্ভুদার জন্য একটা গ্রিন টি খাওয়ার কফি কাপ, আর দেবীদির জন্য একটা রান্নাঘরে ব্যবহার করার কাচের বোল। তো ডিমার্ট থেকে আমরা নিয়ে এসেছিলাম, যেটা তোমাদের সকালে বলছিলাম, এটাই গিয়ে ওদেরকে দিয়ে দেবো। আমরা চলে এসেছি দেবীদির বাড়ি। মা চলে যাওয়ার আগে আর আসা হবে না, তাই দেবীদি বলেছে আজকে রাতের খাওয়া দাওয়াটা এখানেই হবে। আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি। আরে লাভলি, একদম থ্যাংক ইউ। না আমরা না গেলেও আমি তো যাবোই, প্রতিদিন আছে, আমি প্রতিদিন দেখবে গিয়ে বসে আছি। একদম কাশ্মীরের সাথে গল্প করছি। তো বিরিয়ানি দিয়ে আমার এটা হচ্ছে আমাদের একদম আড্ডা হচ্ছে। আর বিরিয়ানি টিরিয়ানি আনা হয়েছে, এসব হবে আজকে আমাদের। হচ্ছে আচ্ছা, দেশিও আছে, একটু দেশিও আছে। সারপ্রাইজ। হ্যাঁ, সমুদ্র সারাক্ষণ যদি হাতে করতে থাকে। হ্যাঁ ঠিক আছে, আমাদের শেষ পার্টিতে বিরিয়ানি হবে আর কি। শেষ পার্টিতে বিরিয়ানি। এবছরে মানে মা তো আর এবছর আসতে পারবে না, তাই আবার পরের বছরে, এখন পরের বছর দেখা যাক সেটা। কলকাতা যাব উইথ মাই স্কলারশিপ এন্ড দিদা কেমনে ট্রেনে আসবে চলো। হ্যাঁ, ও যে সাইকেলটা করে চালায় সোসাইটিতে, ওই সাইকেলটা করে যাবি নাকি? হ্যাঁ ওটা করে আমি কলকাতা যাব এমনি এমনি। না, ওকে। দিদা কিন্তু মোটামুটি মনটা ছুটে গেছে, যা দেখে বুঝা যাচ্ছে। আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে কলকাতা কলকাতা করছে। ওরা কিন্তু এবার পুরস্কার দিচ্ছে কাকিমুনি দেবীদিকে, সেকেন্ড প্রাইজ। না, এটাই কি লেখা আছে দেখেছো? উই আর হোপিং যে তুমি চা খাইবা এবং তোমার সুগার কমাইবা। হোপ লেখা আছে, এই জন্য আশাবাদী আমরা। দেখো কি সুন্দর প্রাইজ। আচ্ছা, খুব ভালো হয়েছে। বাহ, শোন, থ্যাংক ইউ বল। ওকে, বিরিয়ানি এসে গেছে আমাদের। হ্যাঁ, এবার আমরা বাড়ি। এখানে কিন্তু এরকম সব রঙের চালের, তাই তো? অনেক আগে একবার আমার খেয়েছিলাম। হ্যাঁ, আর এখানে চিকেন এরকম ছোট ছোট টুকরে দেওয়া থাকে। অন্যান্য রান্নাও করছে, বড়া, ডাল, তাই না? আমি বলেছি তো যে আমি একটু ভাত তো খাবো, তাই রেখেছি। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। বিরিয়ানি খেয়ে আমরা একেবারে নড়তে পারছি না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। সেই জন্য চারজনে একসঙ্গে দাঁড়িয়ে পড়েছে। সেই জন্য আমরা ভিডিও শেষ করার জন্য সবাই মিলে একসাথে দাঁড়িয়েছি আর একটা ছবি তুলবো। তাই তাহলে মার এবারের পুনেতে এসে দেবীদির বাড়িতে আজকে লাস্ট খাওয়া দাওয়া হলো, তাই তো? কেমন লাগলো তোমার পুনে? ভালো। আবার আসবে তো? আসবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি পরের দিনের ভিডিও আবারও দেখা হবে।